দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। ওই তোলাবাজ ছোড়াটাকে আগে জেলে পুরতে হবে। বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিস্ফোরক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আমাকে ভোট দিয়েছিল বলে দেবব্রত মাইতিকে খুন করেছে। কি করতে হবে 3 বছর আগেই আমি বুঝিয়েছি। আমরা সকলেই মিলেমিশে থাকবো, সুশাসনের এটাই লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে হবে আর ওই তোলাবাজ ছোড়াটাকে জেলে পুরতে হবে। বালুহীন উত্তরে প্রস্তুতির অন্য ছবি। রেশন বন্টন দুর্নীতি মামলায় 2 মাস ধরে তিনি শ্রীঘরে। তার নির্বাচনী ক্ষেত্র হাবড়া ছাড়া উত্তর 24 পরগনার অন্যত্র দলীয় সভা সমাবেশে ইদানিং জ্যোতিপ্রিয় মল্লিকের নাম খুব একটা শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তার ছবি। জ্যোতিপ্রিয় অনুপস্থিতিতে আগামী বৃহস্পতিবার প্রথম জেলায় কর্মী সভা করতে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের পুরনো কর্মী সমর্থকদের অনেকেই মানছেন নিয়ম মাফিক প্রস্তুতি সভা চললেও জ্যোতিপ্রিয়কে সেই পুরনো তৎপরতার ছবিটা সেভাবে দেখা যাচ্ছে না। একথা মানছেন না দলের জেলা কোর কমিটি এবং প্রসঙ্গত কোর কমিটির আয়োজনেই আগামী বৃহস্পতিবার চাকলায় কর্মী সভায় করতে আসেন মমতা। ওই কমিটির পক্ষ থেকে জেলায় দলের 10,000 জনপ্রতিনিধি এবং কর্মীকে সবাই হাজির করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় গ্রেপ্তার হওয়ার পরে সম্প্রতি ওই জেলায় দলীয় সংগঠন পরিচালনার জন্য 9 জনের কোর কমিটি তৈরি করলেন তৃণমূল নেত্রী এবং কমিটির সদস্য তথা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেছিলেন দলের নাম তৃণমূল, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কর্মী সভার আয়োজনে কোনো রকম অসুবিধা হচ্ছে না। বিধায়ক সুজিত বসু সকলের সঙ্গে যোগাযোগ করছেন। আমাদের প্রায় 10,000 ডেলিগেট সবাই আসবেন এবং সকলকে কার্ড দেওয়া হচ্ছে। সুজিত এই সবার আয়োজক। ভোটে ঝাঁপাতে বাংলাদেশের নয়া টিম শাওন আড্ডার বা তাবর মুখ ঠাইকাদের। লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে বঙ্গে অমিত শাহ দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে 24-এর লড়াইয়ে ঝাঁপাতে আগেভাগে একাধিক পদক্ষেপ শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপির নেতারা। তবে এবার অমিত শাহ জেপি নাড্ডারা নিজে এসে সেই তৎপরতাকেই আরও গতি দিলেন এবং সেই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে অল আউট লড়াইয়ে ঝাঁপাতে তৈরি হলো নয়া টিম। 15 জনের নতুন টিম তৈরি হলো শাওন আড্ডার হাত ধরেই। শাহের সেই ম্যানেজমেন্ট টিম ঘিরেই জোর চর্চা। বঙ্গ বিজেপির বেশ কয়েকটি অত্যন্ত চেনামুখেই ঠাঁই হয়নি সেই 15 জনের বিশেষ টিমে। 24-এর লড়াইয়ে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে কোমর বেঁধে কাজ করেছেন বিজেপি। ভোটের আগে এবার রাজ্য সফরে বিজেপির শীর্ষ সেনাপতি অমিত শাহ দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে বঙ্গ সফরে মোদির ইন্ডিয়ার মুখ হওয়ার দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে, জনমত সমীক্ষায় কার জেতার ইঙ্গিত, বাংলা ঝুঁকে কার দিকে। বছর ঘুরলেই বেজে যাবে লোকসভা ভোটের দামামা। আর যে কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলি মরিয়ার চেষ্টা চালাচ্ছেন তাদের বিভিন্ন প্রচার পর্বে। ফের একবার দেশ জুড়ে বইবে গেরুয়ার ঝড়, নাকি ইন্ডিয়া জোটে ভরসা করবে মানুষ। যেমন কুর্সি ধরে রাখতে শাসক দল যেমন মরিয়া, ঠিক তেমনি বিরোধী শিবির শাসকের থেকে চেয়ার কাটতে উদ্যোগী। দুই পক্ষেই ব্যস্ত লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে। সদ্য হয়ে গিয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে। লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোটের মুখ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সেই প্রস্তাব নিয়ে নাকি মোটেও খুশি নন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার এবং তার মানভঞ্জনের জন্য কথা বলছেন রাহুল। কারণ জেডিইউ নেতা কর্মীরা প্রকাশ্যেই প্রধানমন্ত্রী পদের জন্য তাদের দলের নেতার নামেই ভাসিয়ে দিয়েছেন এবং রিপোর্ট অনুযায়ী তাতে নাকি মন ক্ষুণ্ণ হয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জোটের মুখ থেকে শুরু করে আসন ভাগাভাগির ফর্মুলা এবং কংগ্রেসের ভূমিকা, ভারত জোটের নেতাদের বৈঠক, অনেক প্রশ্নের সমাধানের চ্যালেঞ্জ থাকবে মানুষের মনে। বিরোধী জোটের মুখ হিসেবে সবচেয়ে জনপ্রিয় কে, কি বলছেন সমীক্ষা, চলুন জেনে নেওয়া যাক। হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত খবর অনুযায়ী যেটা জানা গিয়েছিল, এই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে বেশ কয়েকটি নাম উঠে এসেছে। বিরোধী জোটের মুখ হিসেবে রাহুল গান্ধীকে দেখতে চান 34% মানুষ, অন্যদিকে 13% মানুষ দ্বিতীয় রাখছেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর তালিকায় 3য় নম্বরে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার এবং তাকে জোটের মুখ হিসেবে পছন্দ করেছেন 10% মানুষ। অন্যদিকে 9% ভোট পেয়ে তালিকায় 4র্থ স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সর্বশেষ সমীক্ষার অংশ নেওয়ার আরও 34% মানুষ জানান এই নিয়ে তাদের কোনো মতামত নেই। নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধীর মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে কাকে সমর্থন করবেন, এবিপি ভোটার জনমত সমীক্ষা অনুযায়ী 59% মানুষই নাকি বলছেন মোদীকেই তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 32% মানুষ। বাকি 4% মানুষ এই দুজনকেই তাদের পছন্দের তালিকা থেকে বাদ রেখেছেন। মমতা শরদের মতে পার্থক্য, ইন্ডিয়া জোটে ভাঙনের সুর, বছর ঘুরে লোকসভা নির্বাচন, রাজনৈতিক দলগুলির অন্দরে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, জনসংযোগে জোর দেওয়া হচ্ছে। এদিকে এই সময় ইন্ডিয়া জোটের সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছে, দফায় দফায় বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছেন। এ নিয়ে ভিন্ন মত শোনা গেল শরদ পাওয়ারের মুখে। তবে কি লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট ভাঙনের পথে, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এনসিপি সভাপতি শরদ পাওয়ার জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ ছাড়াও লড়াই করে জয় পাওয়া সম্ভব। এই প্রসঙ্গে 1977 সালের লোকসভা নির্বাচনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, 1977-এ ভোটে প্রধানমন্ত্রী মুখ ছিল না। নির্বাচন শেষ হলে মোরারজি দেশাইকে প্রধানমন্ত্রী করা হয়, তাই প্রধানমন্ত্রীর মুখ না থাকলেও অসুবিধা হবে না বলেই মনে করছেন এনসিপি। তার কথায়, মানুষ পরিবর্তন আনতে চাইলে যে কোনো উপায় সেই পরিবর্তন আসবে। শরদ পাওয়ারের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব খারিজ করেছেন এনসিপির প্রবীণ নেতা। দুজনের মতপার্থক্য কি জোটের ঐক্য নিয়ে প্রশ্ন তুলবে? হাই ভোল্টেজ নির্বাচনের আগে ফাটল ইন্ডিয়া জোটে, তবে এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছিলেন তাতে খুশি ছিল না কংগ্রেসও, কিন্তু শরদ পাওয়ার জানিয়েছেন তিনি বিরোধী জোটের সঙ্গে বিরোধিতা করবেন না। উল্লেখ্য, গত 19শে ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানেই প্রধানমন্ত্রী মুখ হিসেবে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শাহ নাড্ডার ডাকা বৈঠকে মিঠুনের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন। রাজ্য বিজেপির 24 জনের কোর কমিটির সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কমিটির 23 সদস্যই হাজির হচ্ছেন বৈঠকে। আসছেন না শুধু মিঠুন চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে প্রচারের পর মাঝে মাঝেই দলের সাংগঠনিক বৈঠকে হাজির হতে দেখা গিয়েছে মিঠুনকে। কথা দিয়েছিলেন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বের শুরু থেকেই দলের প্রচারে ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু লোকসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতির বৈঠকেই থাকছেন না তিনি। এই নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। দলের নেতারা অবশ্য দাবি করেছেন, মাসখানেক আগেই পারিবারিক সফরে আমেরিকায় গিয়েছেন মিঠুন চক্রবর্তী। কবে ফিরবেন জানা নেই। শাহ নাড্ডার বৈঠকের খবর কি তাকে দেওয়া হয়েছিল, সে উত্তর অবশ্য পাওয়া যায়নি। মিঠুন বিজেপিতে এসেই অবশ্য কোনো দায়িত্ব পাননি। 2022 সালের পুজোর পরে রাজ্য বিজেপির কোর কমিটি গঠন করেন নাড্ডা। দেখা যায় সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের সঙ্গে সেখানে রয়েছেন মিঠুনের নামও। 24 জনের কমিটিতে 20 জন সাধারণ সদস্য এবং 4 জনকে বিশেষ আমন্ত্রিত হিসাবে রাখা হয়। তারা হলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং 2 সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য এবং আশা লাকড়া। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নিউ টাউনের হোটেল বৈঠকে সকলে হাজির হচ্ছেন, শুধু মিঠুন নেই। রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় আলোড়ন ফেলেছিলেন মিঠুন, যখন গত বছর পুজোর পরে কলকাতায় বিজেপি রাজ্য দপ্তরে বসে তিনি বলেছিলেন, 38 জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, তার মধ্যে আমার সঙ্গে ডিরেক্টলি 21 জন। এই সংখ্যা কিসের হিসাবে বিজেপি নেতৃত্ব জানেন? প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আবার বলছি, ব্যাক সাপোর্ট না থাকলে আমি কোনো কথা বলি না। কিন্তু তাদের নাম কি? মিঠুন বলেন, তৃণমূলের সবাই চোর নন, যারা ভালো তাদেরই একটা অংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তার ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক এবং নেতাদের কোনো তালিকা কি নেতৃত্বকে দিয়েছেন? মিঠুনের জবাব ছিল, এত স্পষ্ট করে বলবো না, আমি প্রোটোকল মেনে কথা বলি। শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি, তাদের নির্দেশ, আমি এখানে এসে এই কথা বলছি।